উনি আমার রিক্সায় গেছিল, ওনার একটা পার্স হারায় থুয়ালিছে আমার রিক্সার ভিতরে পাওয়া গেছে। তাই আমি প্যাসেঞ্জার না নিয়ে আমি সেই দূর থেকে ভাই ওনার পার্সটা দেওয়ার জন্য আসছি। যাবেন বসুন্ধরা যাব। আমার আইফোন কোথায়? হ্যাঁ তোমার আইফোন তো আমি তোমাকে দেবো কিনে। মানে কি বলতেছো তুমি? এখন আমি এই মাসে একটা সমস্যা পড়ে গেছে, আমি সামনের মাসে স্যালারি পাই, আমি তোমাকে একটা আইফোন কিনে দেব। তুমি না বললে আজকে আমাকে আইফোন গিফট করবে? আমি একটা সমস্যা পড়ছে দেখে তো বলতেছি, আমি এই মাসে স্যালারিটা পাই, আমি সামনের মাসে কিনে দেব তোমাকে একটা। তুমি বললে দেখে আমি আজকে এত দূর থেকে এখানে আসছি, আর এখন তুমি বলতেছো পরে তুমি আইফোন কিনে দিবে? আমি তো তোমাকে মানা করছি না, আমি তো বলছি শিওরই কিনে দেব সামনের মাসে। আমি এত এক্সাইটেড হয়ে আমার বান্ধবীদের সবাইকে বলছি আমার বয়ফ্রেন্ড আমাকে আইফোন গিফট করবে আজকে, আর তুমি এখন লাস্ট টাইমে সেই কথা বলতেছো আমাকে। আমি শিওর সামনের মাসে আমি স্যালারিটা পাই, আমি তোমাকে একটা আইফোন কিনে দেব বলছি তো। না, এটা কখনোই হতে পারে না। এই মামা দাঁড়াও, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার কখনোই আর ফোন বা এসএমএস দেওয়ার চেষ্টা করবে না। শান্ত হও, আমি তোমাকে ফোনটা কিনে দেবো, রাগ করো না। রাস্তাঘাটে এইরকম কথা বললে মানুষের টাকা। আমি বলছি না আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, মাথায় যেন থাকে কথাটা। এই মামা জামজাম করলেন, আপনারা টাকা দিয়ে যাবেন না আমার? সরি মামা, সরি। কি দিলেন? 50 টাকা ভাড়া। আপনাকে তো আমি ন্যায্য ভাড়াই দিছি মামা। আমি তো এখানে 50 টাকা প্রতিদিন আসি। আপনাকে আমি ন্যায্য ভাড়া দিছি, আপনার রাখেন। আরে আজব, জামজাম করবো, ওরা রিক্সাওয়ালারের ভাড়া কম দিব, গরিবের ভাড়ে লাত্তি মারে। ভাই মামা যাবেন? সামনে যাবেন? আইতাছি আমি। এই মামা মানিব্যাগ এই জায়গায় পড়ে লইলো, মানিব্যাগ কার? আচ্ছা মানিব্যাগ জারি হোক, আপনি নিয়ে যান সামনে। মানিব্যাগটা আপনার কাছে রাইখা দেন। পাওয়া যাবে না এখানে, টাকা বসে বাইরে ডলার, ক্রেডিট কার্ড। আরে মামা আপনি আমার সামনে নামান তো নিয়া। আসলে লিস্ট কলার একটাই দোষ, এখন মানিব্যাগটা দেখাইলাম, এখন মানিব্যাগের রূপ লেগে গেল। হ্যাঁ ভাই কই আছেন? আসেন না কেন? একটু কথা ছিল তো, হেরিং হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি আসেন,
এই যে ভাই, একটু শুনুন তো, এদিকে আসেন। কি হয়েছে, কি সমস্যা ভাই আপনার? ভাই, এ বাড়িতে একটা সুন্দর একটা মেয়ে আছে না, ওই মেয়েটার ওনার একটু দরকার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদেরও ছোট বোন। ঠিক জি। আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পান্না, পান্না, দেখো তো একজন লোক আছে, তুমি চিনো কিনা? তো চিনো কিনা? কি আপনি রিকশাওয়ালা না? আপনি এখানে কেন আসছেন? আপনি একটা রিকশাওয়ালা হয়ে আমার বাসার সামনে কি করতেছেন এখানে? আপনার কাজটা কি? আজব কথা। তারা তো কি হয়েছে? কি হইছে মানে উনি এখানে আমার বাসার সামনে কি করতেছে? এখানে কেন আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি তো বলছেন আমার টাকার জন্য, আমি ট্যাক্সি আনলাম, এখন কি সমস্যা আপনার? ওটা তো আমি জানি না। ভাই, আমরা রিক্সাওয়ালা, গরিব, তাই বলে কি আমাদের তো আত্মসম্মান আছে। আমি ওনার একটা উপকার করার জন্য আসছি। উনি আমাকে কিভাবে কথা বলতে, উনি আমার রিক্সায় গেছিল, ওনার একটা পার্স হারায় থুয়ে আলিছে, আমার রিক্সার ভিতরে পাওয়া গেছে। তাই আমি প্যাসেঞ্জার না নিয়ে আমি সেই দূর থেকে ভাই ওনার পার্সটা দেওয়ার জন্য আসছি। কিন্তু উনি আমাকে মানুষ বলে একটু ইজ্জত রাখলো না। দেখলেনই তো সব। ঠিক আছে পান্না, দেখো কি বলতে চাইতেছে। আপনি কি উপকার করতে আসছেন বলেন তো দেখি। দাঁড়ান, দিচ্ছি। এই যে এটা আপনার কিনা দেখেন তো। এটা তো আমার। এটা কোথায় পাইছেন আপনি? এখানে আমার ইম্পর্টেন্ট পাসপোর্ট, কাগজপত্র সব আছে। এটা আপনি আমার গাড়িতে ফালায় আসছিলেন। সরি সরি, আপনাকে না আমি না বুঝে অনেক কথা বলে ফেলছি, আমাকে পারলে মাফ করে দেন। সরি, আমি বুঝতে পারি নাই, মাথাটা গরম হয়ে গেছিল। সো সরি। আমি এই যে নেন 1000 টাকা নেন, এটা নিয়ে আপনি ইচ্ছা মতো কিছু একটা নিয়ে। দেখেন ম্যাডাম, আমরা গরিব হতে পারি, কারো দয়া ভিক্ষায় আমরা চলি না। আমরা কর্ম করে খাই। আমি রিক্সা চালাই, আমার বাবা মাকে আমি রিক্সা চালাই খাওয়াই। আপনার টাকা আপনার কাছেই রাখেন। শোন শোন, আজকের থেকে তুই আমার সাথে একটা ওয়াদা দিতে হবে। গরিব বড় লোক কখনই মাত দিবি, সবার এক সমান দেখবি। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আমি কি করছি না করছি। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এমনটা ভুল কখনোই করবেন না। রিকশাওয়ালা হোক আর গরিব দুঃখী হোক, সবাই মানুষ, সবাইকে সম্মান করতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে তাদের সম্মান করব।